আপনারা দেখবেন যে এই ইসরায়েল নামক যে দেশটা, এই দেশটার প্রতি বা এই দেশটার যে কোনো কর্মকাণ্ডের প্রতি আমেরিকা একেবারে দ্ব্যর্থহীনভাবে সমর্থন খালি দেয় না, সামরিক এবং অর্থনৈতিকভাবে ব্যাপকভাবে সাহায্য সহযোগিতা করে। এবং মাঝে মাঝে কিন্তু মনে হয় যে এই ইসরায়েল রাষ্ট্রটা হলো বেসিক্যালি আমেরিকার 51st স্টেট। আমেরিকাতে কত 50টা স্টেট, আর এই ইসরায়েল মনে হয় তার 51তম স্টেট। এই যে ঘটনা কেন, মানে এত ফ্যাসিনেটেড কেন এই ইসরায়েলের প্রতি যে আমেরিকা? চিরকাল কিন্তু এরকম ছিল না। এই ঘটনাটা ঘটে 1967 সালের পরে। 1967 সালে ইসরায়েল যখন ওই যে আরব দেশগুলোর বিরুদ্ধে ভয়ঙ্কর যুদ্ধ করে মাত্র 6 দিনে আরবদেরকে একেবারে ধূলিসাৎ করে দেয়, তারপরেই কিন্তু ইসরায়েলের প্রতি আমেরিকার নজর পড়ে। এবং তখন আমেরিকা বুঝতে পারে এই ইসরায়েল জাতিটা, অর্থাৎ ইহুদি জাতিটা ভয়ঙ্কর রকম সাহসী যোদ্ধাইকালী না, তারা প্রচণ্ড রকম মেধাবী, বুদ্ধিমান, উদ্ভাবনী শক্তির অধিকারী। এবং এরপর থেকেই আমরা এই ইসরায়েল নামক দেশটার অগ্রযাত্রা আমরা দেখতে পাই। আমরা খেয়াল করে দেখবেন যে এখন এই যে এই জাতিসংঘে একটা প্রস্তাবনা, জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদ, যেখানে 15টা সদস্য, তো স্থায়ী সদস্য 5টা, আমেরিকা, তারপরে রাশিয়া, চায়না, ব্রিটেন এবং ফ্রান্স, এটাই তো 5টা স্থায়ী সদস্য। তো এই নিরাপত্তা পরিষদে এখানে একটা প্রস্তাব উত্থাপন করা হয়েছিল 2-1 দিনের মধ্যেই, যে অতি সত্বর এই যে গাজায় যুদ্ধবিরতি করতে হবে এবং গাজা থেকে ইসরায়েলি সৈন্যদেরকে কী করতে হবে, অপসারণ করতে হবে। তো 15টা দেশ এখানে ভোটাভুটি করেছে এবং 14টা দেশ পক্ষে, অর্থাৎ এই মুহূর্তে ওখানে কী করতে হবে, যুদ্ধবিরতি করতে হবে। তাদের মতে ওখানে ভয়ঙ্কর রকমভাবে গণহত্যা চলছে, ইসরায়েলি সৈন্যরা ওখানে রীতিমতো গণহত্যা চালাচ্ছে, অতএব এটা থামাতে হবে। একমাত্র দেশে আমেরিকা যেটা এর এগেনস্টে ভোট দিয়েছে। আর আমেরিকা যেহেতু নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, তো নিরাপত্তা পরিষদে উত্থাপিত কোনো প্রস্তাবের এগেনস্টে কোনো স্থায়ী সদস্য যদি ভোট দেয়, তাহলে ওই প্রস্তাব কিন্তু পাস হয় না। এইটা আবার একটু পিকুলিয়ার সিস্টেম। 14টা দেশ যুদ্ধবিরতির প্রস্তাব দিল, বাট একটা রাষ্ট্র আমেরিকা বলল যে না, আমরা এটা মানি না, ব্যাস শেষ। প্রশ্ন হচ্ছে যে আমরা যদি সাদা দৃষ্টি দিয়ে দেখি, বর্তমানে এই যে গাজায় যে ঘটনা হচ্ছে, সুস্পষ্টভাবে বোঝা যায় যে এখানে যে কোনো মূল্যে ইসরায়েল চাচ্ছে যে এই গাজায় এখানে যে ফিলিস্তিনিরা আছে এখান থেকে জায়গা ছেড়ে চলে যাক। ওরা যে এখন পুরা মাটির নীতি গ্রহণ করে প্রত্যেকটা বিল্ডিং বোমা মেরে ধসিয়ে দিচ্ছে যাতে কোথাও বসবাস করতে না পারে ফিলিস্তিনিরা। এখন কিন্তু আর ওই হামাস বা ইসলামী জঙ্গি টঙ্গি ওই সমস্ত আর বিষয় নেই, যদি ওটা মূল কারণ। অর্থাৎ এখানে যদি আজকে যুদ্ধবিরতি করে আর হামাসদেরকে ওখানে এখনও থাকতে দেয়, ফিলিস্তিনিরা যদি আবার ওখানে টিকে থাকে, তাহলে আবার এই পশ্চিমের দেশগুলোকে এসেই কিন্তু এখানে ঘরবাড়ি তৈরি করে দিতে হবে ওদেরকে। এই হামাসরা আবার নিজস্ব ফর্মে ফিরবে এবং এরা যে অস্ত্রপাতি সমর্পণ করবে তাও না, 2 দিন পরে ঠিকই আবার এরা কিন্তু ওই যে গুলি বন্দুক অথবা মনে করেন যে রকেট টকেট তৈরি করে আবারও ওই ইসরায়েলের উপরে হামলা চালাবে। ইসরায়েল কিন্তু এটা কিন্তু খুব ভালো করেই জানে, এবং ইসরায়েল এই জন্যই বলতে চাচ্ছে না, হয় হামাস একেবারে আত্মসমর্পণ করবে, অস্ত্রপাতি সমর্পণ করবে, তাহলে যুদ্ধবিরতি হতে পারে, কিন্তু ওদের হাতে অস্ত্রপাতি থাকবে, ওরা আত্মসমর্পণ করবে না। শুধুমাত্র মানবিকতার নাম দিয়ে নারী শিশু নিহত হচ্ছে, মানুষ নিহত হচ্ছে, এই সমস্ত মানবিকতার নাম দিয়ে যদি আমরা এখন যুদ্ধ থামিয়ে দেই, তাহলে পরবর্তীতে ওই যে লাউ সেই কদু। আর আমরা যেটা করছি সেটা তো আত্মরক্ষার জন্যে, কারণ হামাসই তো প্রতিনিয়ত আমাদের উপরে বোমা গুলি বন্দুক এইগুলো মারে, আমরা তো মারতে যাই না। এবং 7 অক্টোবর 2023 সালে সেদিন হামাসই তো বস্তুত হঠাৎ করে ইসরায়েলের উপর আক্রমণ করে ওই যে 1200 ইসরায়েলি ইহুদিদেরকে হত্যা করছিল। তো সেটা কি গণহত্যা না? তো ওরা গণহত্যা করবে, এখন এই জন্য আত্মরক্ষার জন্য পাল্টা আক্রমণ করলে তো হামাসের লোকজন তো মারা যাবে। আর ওই গাজায় ওখানে নারী শিশু প্রত্যেকেই তো হামাসের সদস্য, সমর্থক।
অর্থাৎ ওখানে সবাই হামাসের সমর্থক, এটাই বাস্তবতা। প্রত্যেকটা ফিলিস্তিনি ওরা ইসরায়েলকে ঘৃণা করে, ইসরায়েলের ধ্বংস চায়, বাস্তবতা তাই না? কিন্তু মনে করেন যে 23 অক্টোবর 7 অক্টোবর 2023 মনে করেন সে 2 বছর আগের ব্যাপার। তো তখন কি হয়েছে মানুষ তো অনেক ক্ষেত্রে অনেক সময় ভুলে যায়। তো এখন তো যেটা হচ্ছে, ইসরায়েল তো ওখানে তামা করে দিচ্ছে, তাই না? প্রতিদিন শত শত মানুষ মারা যাচ্ছে। ওইগুলো যদি আপনি ভিডিওতে দেখেন তাহলে অবশ্যই আপনার কাছে মনে হবে ইসরায়েল তো খুব খারাপ কাজ করছে। কিন্তু ইসরায়েল এমন একটা রাষ্ট্র যে তার আত্মরক্ষার স্বার্থে সেলফ ডিফেন্স নিয়ে ন্যূনতম কোনো স্যাক্রিফাইস করে না। কারণ ইসরায়েল খুব ভালো করেই জানে আজকে যদি ওরা ছাড় দেয় তাহলে 2 দিন পরে ওরা আবার ইসরায়েলের উপরে হামলে পড়বে। তো নিত্য নৈমিত্তিক এই ঝামেলা করার থেকে একেবারেই সমাধান করে দেয়, এবং তাতে যদি একটু ব্রুটালিটি দেখাতে হয় সেটাও দেখাতে হবে। আর এছাড়া আশেপাশের সমস্ত আরব দেশ যারা নাকি মুসলমান ধর্মীয়ভাবে ইহুদিদেরকে ঘৃণা করে তাদেরকে দুনিয়া থেকে উচ্ছেদ করে দিতে চায়। সে 1400 বছর আগে থেকে এই বিধান চালু আছে, তাই না? অর্থাৎ এই ইসরায়েলিরা তো ইহুদিদেরকে একেবারে, ওই ইসরায়েলি ইহুদিরা তো মুসলমানদেরকে কোনোভাবেই বিশ্বাস করতে পারে না। এই যে এতগুলো প্রেক্ষাপটের কথা বললাম, এইটার পরে এই যে এখন ওই যে 2 রাষ্ট্র সমাধান এইগুলো নিয়ে অনেক কথাটা হচ্ছে, বলা হচ্ছে অমুকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে, তমুক করবে, হ্যান করবে। কিন্তু ইসরায়েল পরিষ্কার বলে দিয়েছে এখানে কোনো ফিলিস্তিন রাষ্ট্র হবে না। ফিলিস্তিন রাষ্ট্র তৈরি করতে দেওয়ার অর্থই হচ্ছে খাল কেটে কুমির আনা। অর্থাৎ পার্শ্ববর্তী দেশে স্বাধীন যদি ফিলিস্তিন রাষ্ট্র থাকে, এরা কী করবে? প্রতিনিয়ত ওই অস্ত্রপাতি ওখানে এনে জড়ো করবে এবং প্রতিনিয়ত ইসরায়েলের উপরে আক্রমণ করবে এবং একটা ঝামেলা করবে। অর্থাৎ চিরকালের একটা অশান্তি ওখানে বিরাজ করবে। অর্থাৎ সমাধান হচ্ছে এই ফিলিস্তিন এখান থেকে ভাগো, তোমরা আরবের বহু দেশ আছে, বহু জায়গা আছে, বহু ফাঁকা জায়গা আছে, সেখানে গিয়ে তোমরা আস্তানা গাড়ো, এখানে তোমাদের কোনো জায়গা হবে না। তো এই ধরনের বক্তব্য যদি ইসরায়েলের পক্ষ থেকে আসে, যেটা নাকি আসছে অলরেডি, একজন মুসলমানের জন্য কিন্তু এটা সহ্য করে একেবারে মুশকিল। কারণ মুসলমানরা তো ধর্মীয় কারণে এমনি ইহুদিদেরকে অপছন্দ করে, তাদের ধ্বংস কামনা করে। আর সেই ইসরায়েল যদি মুসলমানদের বিরুদ্ধে এই ধরনের হুঙ্কার দেয় তাহলে তো কোনো মুসলমান একেবারে সহ্য করতে পারবে না। বিষয়টা এরকম, তাই না? এবং মুসলমানদের এই ভিকটিম গেম, এইটার কারণে অনেক পশ্চিমা দেশও কিন্তু অনেক ক্ষেত্রে ট্রাপে পড়ে, এবং যে কারণে বস্তুত তারা অনেক ক্ষেত্রে মানবতার নাম দিয়ে তারা কিন্তু এই মানে ফিলিস্তিনির নাম দিয়ে হামাসকে রক্ষা করার জন্য অনেক কাজ কারবার করে। বাট খুব বোল্ডলি আমেরিকা এই ইসরায়েলের পক্ষে থাকে। প্রশ্ন হচ্ছে যে এইটা কেন এত কিছু করার পরে, যেটা হয়তো মুসলমানদের কাছে মনে হয় যে ভয়ঙ্কর অন্যায় এবং অন্যান্য সাধারণ মানুষের কাছেও মনে হয় যে ভয়ঙ্কর অন্যায়, বাট তারপরও আমেরিকা কখনো ইসরায়েলের এগেনস্টে গিয়ে কোনো কিছু করে না। এখন প্রশ্ন হচ্ছে কেন করে না? এটার উত্তর কিন্তু এই ভিডিওতে অলরেডি দেওয়া হয়ে গেছে। আপনারা এতক্ষণ ধরে এই যে আমার কথোপকথনের সাথে সাথে যে ভিডিও চিত্রগুলো দেখলেন না, ওটাই কিন্তু উত্তর। সেটা কি? এই ইসরায়েল সম্প্রতি আবিষ্কার করেছে কি? সম্প্রতি খালি আবিষ্কারই করে নাই, অলরেডি এগুলি ইমপ্লিমেন্টেশন করে পরীক্ষা নিরীক্ষা করে অলরেডি ম্যাসিভ প্রোডাকশানেও চলে গেছে। সেটা কি? আয়রন বিম। একদিন ধরে তো আমরা খালি ইসরায়েলের আয়রন ডোম আমরা দেখতাম, যে আয়রন ডোম দিয়ে তারা এমনকি ওই ওই কামানের গোলা পর্যন্ত আকাশে ধ্বংস করে দিত, তাই না? এবং আয়রন ডোম দিয়েই তো বস্তুত ইসরায়েল এতদিন টিকিয়ে আছে। যে এই যে ইরানের এত মিসাইল, এত ড্রোন, তারপরে এই যে হামাসের এত রকেট, এত ড্রোন, এগুলোকে সব আকাশে ধ্বংস করে দিয়ে তারপরে এই যে ইসরায়েল টিকিয়ে আছে শুধুমাত্র তাদের আয়রন ডোমের কারণে। অর্থাৎ ইসরায়েল একমাত্র দেশ পৃথিবীতে যারা এমন সফিস্টিকেটেড টেকনোলজি আবিষ্কার করছে যেটা দিয়ে কামানের গুলি পর্যন্ত আকাশে ধ্বংস করতে পারে, বুঝছেন? কিন্তু এতদিন ধরে তারা দেখছে যে এই আয়রন ডোমের যে মিসাইল, যেটা এয়ার ডিফেন্স সিস্টেম, যে মিসাইল, ওটার নাম হলো টামির, ওইটা একটার দাম পড়ে প্রায় $50,000। অর্থাৎ ছোট্ট একটা রকেট যেটা হয়তো $500 দিয়ে বানিয়েছে ওই যে হামাস, তো সেইটা ছাড়লো, তো সেইটা ধ্বংস করতে গেলে হয়তো $50,000 খরচ করে একটা টামির মিসাইল মারতে হয়। তো অনেক ক্ষতি, অনেক লস না? বস্তুত হামাস ইসরায়েলকে অর্থনৈতিকভাবে ধ্বংস করার জন্য এই প্ল্যানটা করতো। বাট ইসরায়েল কি চুপ থাকার লোক?
তারা এই দীর্ঘদিন ধরে ভয়ঙ্কর রকমভাবে গবেষণা করেছে। আর ইসরায়েলের এই ইহুদিরা তো ভয়ঙ্কর মেধাবী, সেটা তো তারা প্রমাণ দিয়েছে। এটা তো আপনি ইহুদিদেরকে ঘৃণা করতে পারেন, ইসরায়েলকে ঘৃণা করতে পারেন, সেটা আপনার ব্যাপার ধর্মীয় কারণে, বাট দে আর এক্সট্রাঅর্ডিনারি ইন্টেলিজেন্ট অ্যান্ড মেরিটোরিয়াস, এটা কিন্তু আপনাদেরকে স্বীকার করতেই হবে, এছাড়া কিন্তু কোনো উপায় নেই। এখন এই জন্য তারা কি আবিষ্কার করছে? আয়রন বিম। আয়রন বিম কি? লেজার রশ্মি দিয়ে আকাশে যে কোনো মিসাইল, যে কোনো বিমান, যে কোনো কিছু একেবারে ধ্বংস করে দিবে, তাও কি আলোর গতিতে। এতদিন মিসাইল দিয়ে মারতে হতো, মিসাইল মারতে গেলে মিসাইলের গতির চাইতে যদি, অর্থাৎ তাদের টামির মিসাইলের গতি চাইতে যদি অরিজিনাল মিসাইলের গতি বেশি হতো, তাহলে আয়রন ডোম দিয়ে কাজ করা যেত না। এখন এরা লেজার বিম দিয়ে এখন আকাশে যে কোনো কিছু ধ্বংস করে দিবে উইদিন সেকেন্ডস, আলোর গতিতে। এখন লেজার তো আপনারা জানেন যে আলোকে অত্যন্ত ঘনীভূত করে, কেন্দ্রীভূত করে, সেইটা যদি কোনো কিছুর উপরে ফেলা হয়, তো যার পরে ফেলা হয় সেটা কিন্তু সাথে সাথে পুড়ে ছাই হয়ে যায়। তো এইটাকে অস্ত্র হিসাবে তৈরি করার প্রচেষ্টা দীর্ঘদিন ধরে চলতেছিল, কিন্তু পারা যাচ্ছিল না। অর্থাৎ সামরিক ক্ষেত্রে এটা কিন্তু পারা যাচ্ছিল না। চিকিৎসা ক্ষেত্রে এটাতে বা বিভিন্ন ক্ষেত্রে এগুলো করা গেছে, বাট সামরিক ক্ষেত্রে এগুলো পারা যাচ্ছিল না। বাট এন্ড অফ দ্য ডে দিস ইসরায়েলি পিপল হ্যাভ অলরেডি ডিসকভার্ড দিস আয়রন বিম, হুইচ ইজ নাথিং বাট দ্য লেজার উইপন। এটা কিন্তু আবিষ্কার করে ফেলছে, ক্লিয়ার। অলরেডি তারা মাস প্রোডাকশনে চলে গেছে। এরপরে এই ইসরায়েল এই যে আমরা এখন শুনছি না যে সৌদি আরব পাকিস্তানের সাথে আতাত করছে, হ্যান করছে, ত্যান করছে, আরব দেশগুলো, মুসলিম দেশগুলো কি করবে? ওই ন্যাটো স্টাইলে একটা সামরিক প্যাক্ট তৈরি করবে। তো এইগুলো করেও কোনো ফায়দা হবে না। এরা যদি মোটামুটি সারা দেশে এই আয়রন বিম দিয়ে একটা বলয় তৈরি করে, তাহলে এই আরব দেশের কোনো মিসাইল, কোনো গুলি, কোনো বিমান, কোনো ড্রোন ওই ইসরায়েলের আকাশে ঢোকা মাত্রই সেগুলো ধ্বংস হয়ে যাবে। এবং শুধু তাই না, আসলে ঢোকার আগেই ধ্বংস হয়ে যাবে। এবং পক্ষান্তরে ইসরায়েল যে বোমা মারবে, ইসরায়েল যে মিসাইল মারবে, এগুলো সব একেবারে প্রিসাইজলি ওই আরবের সমস্ত দেশে গিয়ে আঘাত হানবে একেবারে জায়গা মতো। এবং আমি আপনাদেরকে একটা ভবিষ্যৎবাণী করে দিই, এই ইসরায়েল এমন একটা পদক্ষেপ নিবে। আপনারা জানেন যে ইসরায়েলের সাথে ভারতের খুব ভালো একটা সম্পর্ক, তাই না? এবং ভারতকে আসলে তারা খুব ভালো বন্ধু মনে করে, এবং ভারতও কিন্তু ইসরায়েলকে ভালো বন্ধু মনে করে। এবং এটাও কিন্তু ধর্মীয়, কারণ ধর্মীয় কারণে ইহুদিদেরকে ওই মুসলমানরা ভয়ঙ্কর ঘৃণা করে এবং হিন্দুদেরকেও ঘৃণা করে। তো ওই যে শত্রুর শত্রু আমার বন্ধু, বেসিক্যালি ভারত এবং ইসরায়েলের বন্ধুত্ব এই কারণে হয়েছে, বুঝছেন? তো এই যে সৌদি আরব আর এই যে পাকিস্তানের একটা সম্পর্ক তৈরি হয়েছে না, এই সম্পর্কটা ওয়ান্স আপন এট এ টাইম, এই যে পাকিস্তান তার পারমাণবিক অস্ত্র নিয়ে বড়াই টড়াই করে না, আমার ধারণা উইদিন 5 years এই ইসরায়েল এমন পদক্ষেপ নেবে, এই পাকিস্তানের এই পারমাণবিক বোমা টোমা পুরো একেবারে মানে ধ্বংস করে দিবে। আমি আপনাদেরকে ভবিষ্যৎবাণী করলাম, এবং সেদিকে যাচ্ছে, গোটা পৃথিবী সেদিকে যাচ্ছে। ইসরায়েলকে আপনারা যা ভাবেন, আপনারা ধর্মীয় কারণে ঘৃণা করতে পারেন, ইসরায়েল মানে ইহুদিরা আপনাদের শত্রু, মুসলমানদের শত্রু, তাই না? তো ঠিক আছে, এখন ইহুদিরাও মুসলমানদেরকে শত্রু হিসেবে চিহ্নিত করছে, তাহলে কি হবে? দুনিয়াতে যুদ্ধ হবে এবং যারা যোগ্যতম তারাই টিকে থাকবে। এখন মুসলমানরা তো কোনো কিছু আবিষ্কার করতে পারে না, তারা তো বিভিন্ন দেশ থেকে নানা কিছু কি আমদানি করে, তাই না? ভালো কথা, দেখি আমদানি করে তারা কদ্দূর কী করতে পারে। আর ইসরায়েল কিন্তু তারা টেকনোলজিক্যালি এত সফিস্টিকেটেড যন্ত্রপাতি আবিষ্কার করতে পারে, যেটা তারা দেখাচ্ছে। আর এখন সর্বশেষ আয়রন বিম আবিষ্কার করলো, যেটা কিন্তু ভয়ঙ্কর। এতদিন এই আয়রন বিমের কথা আমরা শুধুমাত্র ওই যে সায়েন্স ফিকশনে দেখছি, বাস্তবে আমরা কোনোদিন এই জিনিসগুলো কল্পনা করি না। আমি নিজেও সায়েন্স ফিকশন বহুত পড়ছি, বা এই আয়রন বিম বা লেজার বিম কি জিনিস খুব ভালো করেই জানি যে আসলে এই জিনিসটা কি। আসলে এইগুলো এতদিন সত্যি সত্যি সায়েন্স ফিকশনের একটা অস্ত্র ছিল, বাট এই জিনিসটাকে তারা আবিষ্কার করে ফেলছে, বুঝছেন? আর এই জিনিসটা আবিষ্কার করা মানে ওই মধ্যপ্রাচ্যে ওই ইসরায়েলের ওই একটা চুলে টাচ করার সাহস পাবে না। আর যদি সেটা করতে যায়, ওই ইসরায়েল তাকে একেবারে সমূলে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা কিন্তু ধারণ করে। ওই যে তুরস্ক লাফালাফি করে না, তুরস্কের লাফালাফিও বন্ধ করে দিতে পারে এই আয়রন বিমের ক্ষমতা দিয়ে, ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে যে
হঠাৎ করে কোথা থেকে কোথায় চলে গেলাম না, যে আমেরিকা কেন তাহলে ইসরায়েলকে এত পছন্দ করে। এবার বুঝছেন ইসরায়েলকে আমেরিকা কেন পছন্দ করে? সারা পৃথিবীর মোড়ল আমেরিকা, পরাশক্তি, তার তো এই ধরনের উন্নত টেকনোলজি দরকার, তাই না? যা নাকি আবিষ্কার করে ইসরায়েলের এই ইহুদিরা। তাহলে এই আমেরিকা ইসরায়েলকে পছন্দ করবে না, তো পছন্দ করবে আপনাকে, আফগানিস্তানকে, পাকিস্তানকে, সৌদি আরবকে, কাতারকে, কুয়েতকে, বাংলাদেশকে, কি বলেন? যাদের কোনো উদ্ভাবনী শক্তি নাই, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ পড়া ছাড়া। আর আপনারা তো আবিষ্কার করছেন কি ঢিলাকুলুপ। আর ওই যে মজা করে বলতেই হয়, বাংলাদেশের হুজুররা আবিষ্কার করছে এতদিন ইসলাম চর্চা করে ছোট ছোট বাচ্চাদের সরু পায়ু পথে বৃহৎ ইমান দণ্ড ঢোকানোর প্রযুক্তি, তাই না? ধন্যবাদ।